এই কালী মূর্তির আরাধনায় উচ্চারিত হয় না কোনো মন্ত্র। দেবীকে স্মরণ করে মুখে যে কথা বা গান আসে সেটাই নাকি মন্ত্র। কালী প্রতিমার বুকে পা দিয়ে পুজো করেন পুরোহিত। দেবীর কাছে ভক্তের মনোবাঞ্ছা পৌঁছে দিতে কাচের উপরে মাথা ঠোকেন। এভাবে পালিত হয়ে আসছে মায়ের পুজো। জানেন কি রাজ্যের কোথায় ঘটে থাকে এমন অলৌকিক ঘটনা, আর ঠিক কী কারণে এমন অদ্ভুত আচরণ করে থাকেন মন্দিরের পুরোহিত? হুগলির আরামবাগ স্টেশন থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত রতনপুরে দেখা যায় এই দৃশ্য। পুজোর প্রতিষ্ঠাতা তথা পূজারী কালীশঙ্কর সাঁতরার দাবি, পুজোর সমস্ত আচারই তাঁর দৈব আদেশে পাওয়া। তিনি জানান 9 বছর থেকে কালী মূর্তি তৈরি করে পুজো করেন। বর্গক্ষত্রিয় পরিবারের হওয়ায় তিনি কোনো মন্ত্রও জানতেন না। মাকে স্মরণ করে মুখে যা আসবে সেটাই ছিল তার মন্ত্র। যুবক বয়সে তিনি একবার 12 ফুট উচ্চতার কালী মূর্তি তৈরি করেন, কিন্তু রং করার সময় ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময় অজ্ঞাত পরিচয়ের এক বালিকা কণ্ঠ তাকে জাগিয়ে রঙের কাজ শেষ করতে বলে, কিন্তু চক্ষুদানের সময় মূর্তির মুখে তিনি নাগাল পাচ্ছিলেন না। তখন দুঃখে মাথা ঠুকছিলেন। ফের সেই বালিকা কণ্ঠ তাকে চৌকিতে উঠে মূর্তির বুকে পা দিয়ে কাজ করতে নির্দেশ দেয়। সেই থেকেই তিনি প্রতিমার বুকে পা দিয়েই পুজো করেন। পুজোর মন্ত্র এবং ভক্তের আকুতি দেবীর কাছে পৌঁছতে কাচের উপর মাথা ঠোকা, নাচ মায়ের আদেশেই বলে জানান কালীশঙ্কর। তবে বছর 20 হয়ে গেল কালীশঙ্কর আর মাটির প্রতিমা গড়েন না। আরামবাগ শহর থেকে 12 কিলোমিটার দক্ষিণে রতনপুরের মন্দিরে এখন স্থাপিত হয়েছে 6 ফুট উচ্চতার পাথরের দক্ষিণাকালী মূর্তি। তবে মূর্তির বুকে পা দিয়ে পুজো করার প্রথা বদলায়নি। স্থানীয় বাসিন্দারা জানান 61 বছর আগে একটি তালপাতার ছাউনি করে এই কালী পুজো শুরু হয়েছিল। ভক্তদের দানের অর্থে এখন সেই জায়গায় প্রায় 4 বিঘা জমির উপরে তৈরি হয়েছে মন্দির। নিত্য পুজো হয়। প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার ভক্তদের ভিড় বেশি হয়। তবে বিশেষ ধুমধাম হয় কার্তিক মাসের কালী পুজোয়। পাঁঠা বলি হয়, ভাত খিচুড়ি লুচি ভোগের ব্যবস্থা থাকে। আরামবাগ সহ জেলার অন্যত্র তো বটেই, এমনকি কলকাতা ও পড়শি জেলা থেকেও বহু ভক্ত এখানে পুজো দেখতে আসেন। ভিড় সামলাতে রাখতে হয় পুলিশি ব্যবস্থা। আর এভাবেই ভক্তদের বিশ্বাস ও ভালোবাসায় বছরের পর বছর ধরে পূজিত হয়ে আসছেন মা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরও অজানা কাহিনী জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন।